নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছো। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের আমরা ক্লাস 8-এর ক্লাউডস গল্পের অ্যাক্টিভিটি 8টা করে নেব। চলো শুরু করা যাক। ফার্স্টে 8A, আন্ডারলাইন দ্য ভার্বস দ্যাট ডোনেট অ্যাকশনস হুইচ উইল বি ইন প্রোগ্রেস অ্যাট এ টাইম ইন দ্য ফিউচার। এখানে ভবিষ্যতের কোনো সময় কোনো কাজ চলতে থাকবে বোঝায় যে ক্রিয়াপদ তার নিচে দাগ দাও। এবার আমরা ফিউচার কন্টিনিউয়াসের সংজ্ঞাটা প্রথমে জেনে নিই। ক্রিয়াপদের ফিউচার কন্টিনিউয়াস টেন্স ক্রিয়াপদের সেই রূপ যা বোঝায় কোনো কাজ যা ভবিষ্যতের কোনো সময় পর্যন্ত চলতে থাকবে। এই টেন্স গঠনের ফর্মুলাটা দেখে নেওয়া যাক। সাবজেক্ট প্লাস স্যাল অথবা উইল, বি প্লাস ভার্বিং, ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস রিমেইনিং, অর্থাৎ কর্তা, তারপরে স্যাল অথবা উইল বসবে, বি বসবে প্লাস ভার্ব, তার সাথে আইএনজি যুক্ত হবে, তারপরে অবজেক্ট বসবে, তারপর বাকিটা বসে যাবে। একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। আমি লিখতে থাকবো। আই এখানে সাবজেক্ট, স্যাল বি রাইটিং, এখানে আইটা সাবজেক্ট হিসাবে বলছে, স্যাল আর উইলের মধ্যে আইলের পর স্যালটা বসছে, বি বসছে, রাইট ভার্বের রাইটিং আইএনজি যুক্ত হচ্ছে। নেক্সট, সে পড়তে থাকবে। সি উইল বি কুকিং, এখানে সি হচ্ছে সাবজেক্ট, সি এর পর উইল বসেছে, তারপর বি বসেছে, কুক ভার্ব, তার সাথে আইএনজি যুক্ত হয়েছে কুকিং। এবার অ্যাক্টিভিটি এটা দেখে নেওয়া যাক। আই শ্যাল বি রিডিং এ বুক নেক্সট উইক, এখানে মানেটা হচ্ছে পরের সপ্তাহে আমি একটি বই পড়তে থাকবো। তাহলে এখানে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হচ্ছে শ্যাল বি রিডিং। নেক্সট, ইউ উইল বি গোয়িং টু স্কুল টুমরো, আগামীকাল তুমি স্কুলে যেতে থাকবে। তাহলে এখানে ফিউচার কন্টিনিউয়াস টেন্সটি হচ্ছে উইল বি গোয়িং। 3, দে উইল বি ভিজিটিং আওয়ার হাউস নেক্সট মান্থ, পরের মাসে তারা আমাদের বাড়িতে ঘুরতে আসবে। এখানে ফিউচার কন্টিনিউয়াস টেন্সটি হচ্ছে উইল বি ভিজিটিং। ওকে, থ্যাংক ইউ।